বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজ মুর্শিদ পাকের দেওয়া নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক জালসা বা সাপ্তাহিক আলোচনা, সেই আলোচনা সভায় আমরা বেশ কিছু মানুষ উপস্থিত হয়েছি। এই উপস্থিতিতে আমরা যারা মুর্শিদ পাকের অনুসারী আছি, এই অনুসারীগণ মুর্শিদ পাক ওফাতের পরে হয়তো আমরা একস্তর সবাই হই না, না হওয়ার কারণে অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি করে নিছি। সে সৃষ্টিগুলো নিজেরা সংশোধন না করলে হবে না। আলোচনায় আমরা যারা আলোচনা করব তাহা হলো যে বিষয়ে যে একটু কমজোরি আছে, যে একটু বেশি জানে, যে একটু কম জানে, যাতে করে আমরা সঠিক পথে মুর্শিদ পাক যে ইমানের উপরে দাঁড় করিয়েছেন, যে ইমানে এনে দিছেন, সেই ইমানকে ধরে যাতে উৎফুল্লিত হয়ে আমরা আখিরাতের জগতে ফিরে যেতে পারি। এখন আমরা যারা আলোচনা বা বাকযুদ্ধ অনেক কিছু শুরু করে দিয়েছি, এ ওকে মানি না, এ ওকে মানি না, হয়তো এটাই পূর্বের থেকে রেওয়াজ হয়ে আসছে, এখনও সেটা চলতেছে। হয়তো আল্লাহ পাকের ইচ্ছেই ভালো, কি হবে না হবে ভবিষ্যতে তিনি ভালো জানেন। হয়তো এভাবে থাকতে পারে, তথাপিও আল্লাহ পাকই ভালো জানেন। পর্যায়ক্রমে যদি আদম থেকে নবীগুলো যে আসছে, সেই নবীগুলোর ইতিহাস আল কোরআনের মধ্যে নিয়ে আসা হয়েছে। সব নবীর ইতিহাস না থাকলেও কতিপয় কিছু নবীর ইতিহাস আছে। কোরআনে কারিমে 25 জন নবীর কথা বলা আছে। যে সেই নবীগণদের দিকে যদি তাকান যায়, এখানে আমাদের মুর্শিদ পাক আমাদেরকে ইমানে এনে দিছে, তখনকার মানুষও ঠিক যিনি আসছেন নবী হয়ে এরকমই বলতেন, কিন্তু তাকে মানতেন না, বাকযুদ্ধে বা তর্ক বিতর্কে লিপ্ত হতেন। আজও আমি দেখতে পাচ্ছি যে মুর্শিদ পাক ওফাতের পরে আমরা সবাই বাকযুদ্ধে নেমে গেছি, একে অপরকে দোষারোপ করতে শুরু করেছি, একে একে আরেকজনকে না দেখার ভান করে চলে যাওয়া শুরু করেছি, একে অপরকে কথা দিয়ে কথা রাখছি না। মুর্শিদ পাক কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয়নি। যদি তোমরা সেই ইমানের উপরে এসে থাকো, মুর্শিদ পাক যে তওবার উপরে এনেছে, সে তওবাকে যদি তোমরা ধরে রাখো, আমরা ধরে রাখি, তাহলে যার যার কর্মফল সেই সেই ভোগ করবে, একটি কথা আছে। কিন্তু ধরে রাখার কথা হলো আমাদের এটার উপরে আমরা না থেকে আমরা অতীতে নেমে যাই, ও এটা করছে, ও ওটা করছে, ও ওটা করছে। এখন দেখেন, অতীতে যারা ছিল তারা কিন্তু কেউ সত্যের কথা বলে নাই, সত্যের ধর্ম আনয়ন করে নাই, সত্য নিয়ে চলেনও নাই। তেনারা অনেকেই অনেকটা হয়েছেন, নাম ধারণও করেছেন, যে কেউ হয়েছে আমি মণি, কেউ বলে আমি যোগী, কেউ বলে আমি ঋষি, কেউ বলে আমি দরবেশ, কেউ বলে আমি ফকির, কেউ বলে আমি ওয়ারিসুল আম্বিয়া, কেউ বলে আমি পীর। এরকম নাম ধরনের উপরে কত নাম যে ধরছেন, ইহা ঠিক করা যায় না। কিন্তু এই যে নাম ধরছেন, এই নামগুলো মানব ভাণ্ডের কোথায় লাগানো আছে, কোথায় আছে? তোমার সেই মিরাজ কি, তোমার সেই ইবাদত কি, তোমার সেই দিন কি, তোমার সেই রব কি? যার বলে, যার বাহনে তুমি সেই জায়গায় মানব ভাণ্ডের উপনীত হয়েছে। সেখানে আমাদের মুর্শিদ পাক আমাদেরকে যে ভাণ্ডে রেখে রেখে গেছেন, যে ভাণ্ড আনয়ন করছেন, যে ভাণ্ড দিন করেছেন, যে ভাণ্ড রব করেছেন, যে ভাণ্ড দিনে দিন করেছেন, যে ভাণ্ড এলার দিকে দিক করেছেন, আমরা সেদিকে কোনো নজরই নাই। আমরা অতীত নিয়েই বাড়াবাড়ি করে চলছি। তবে অতীতকে নিয়ে যতই চলো আর ফেরো, আল্লাহ পাকের হুকুমত আছে বা অতীতের কিতাব সেটা দেখায় যে আমার তরফের প্রতিনিধি যখন যাবে, আমার তরফের হেদায়েত গেলে তোমরা তাকে মেনে নিও। কিন্তু আমরা অনেকেই এই হেদায়েতকে মেনে নিলেও, নেওয়ার পরেই
আবার সেই নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছি। এটা কারণও আছে। তার কারণ আমরা মানুষ কখনোই সেই এলার মানুষ নই। তার কারণ আমাদের কোনো পরিচয় নাই। আমরা যে পরিচয়ে আছি সে পরিচয়টা শুধু কিতাবের মধ্যেই যা যা আছে তাহাই আমরা বলে চলছি। মুর্শিদ পাক বারবারই বলছেন যে তোমরা মানব ভাণ্ডের কোনো কিছুই নও, তোমরা তোমাদের পরিচয়ে আসো। তোমরা পরিচয়ে এসে দেখো তোমরা কারা, কেন তোমাদের এই ধর্মকর্ম করতে হবে, কেন তোমাদের রবের ইবাদত করতে হবে, কেন তোমাদের এলার ইবাদত করতে হবে, কেন তোমাদের দিনের ইবাদত করতে হবে, কেন তোমাদেরকে সেই মানুষে পরিণত হতে হবে। তোমরা যদি তোমাদের সেই অতীতকে জানতে, তোমরা যদি তোমাদের সেই এলাকে চিনতে, তোমরা যদি তোমাকে চিনতে জানতে বুঝতে, তোমরা যদি সেই তোমাদের আশার যে বিষয়াদি তাহা যদি জানতে, তাহলে তোমরা এই আবার মূল বক্তৃতার মূল ধর্মের উপরে এসে তোমরা কখনোই অতীত নিয়ে কথাবার্তা কারু কথা এই দিনই ধর্মের মুর্শিদের উপরে এনে খাড়া করতে না। তার কারণ যিনি এই দিনই ধর্মের উপরে চলে সে শুধু এক রব এক নিয়েই চলে। তার কারণ মুর্শিদ পাক বেড়া দিয়ে আটকিয়ে গেছে। যেমন অতীতে নবীরা আসছে, তেনাদের উপরে কেতাব নাজিল হয়েছে, তখনকার যুগে সমস্ত মানুষকে সেই কেতাবমুখী হওয়ার জন্য আহ্বান করছেন। তেনারা অনেকেই অনেক রকম কথাবার্তা বলছেন বা মেরেও ফেলছেন যে এনা বাড়াইছে হলো আজোবাজো কথা নিয়ে আমার বাপ দাদার ধর্ম নষ্ট করিয়া এনার ধর্ম চালু, এনা বাড়াইছে মাতব্বর সাজছে। কিন্তু তোমরা হুঁশিয়ার হয়ে যাও, হয়তো এটাই শুরু, এটাই প্রথম, এটাই শেষ। আর পরবর্তীতে কোনো ধর্ম আসবে কিনা আমার জানা নাই। তবে আল্লাহর খলিফার ধর্মের যখন শুরু হয় তখন আর কারো ধর্ম পৃথিবীতে বোধহয় অবতরণ হয়ে আসবে না। তাই এটাই হলো সেই মূল ধর্ম, মূল যাওয়া, মূল চাওয়া, মূল পাওয়া। আমাদের ভাগ্য এতই মধুর, এতই সুন্দর যে আমরা সেই মূল খলিফার থেকে আমরা হেদায়েত নিয়েছি। এখন হেদায়েত নিয়ে আমরা মানব জাতির উদ্দেশ্যে কি রাখছি? এখন মানব জাতির উদ্দেশ্যে কোনো কিছু না রেখে আমরা যে যুদ্ধে নেমেছি তা তোমরা অতি ধ্বংসের দিকে চলে যাচ্ছ অনিবার্য। তোমরা এখনো ফেরো, এখনো আসো, এখনো একত্রিত হয়ে সেই এলার দিনে দিনই হয়ে তোমরা সেই আল্লাহ পাকের সঠিক নাম, সঠিক জপনা মানব জাতির উদ্দেশ্যে রচনা করো বা মানব জাতিকে ছড়িয়ে দাও। তো সেটা না করে তোমরা অন্যদিকে পা বাড়াবে না, হাত রাখবে না, চলবে না। তার কারণ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা ধর্ম রেখে গেল, আর আমরা অন্য ধর্ম দেব, আল্লাহ পাক মেনে নেবে, এটা কখনোই নয়। আমরা যে রব নিয়ে চলি, আমাদের রবের কোনো পরিচয় নাই। আমরা দিন নিয়ে চলি, আমাদের দিনের কোনো পরিচয় নাই। আমরা এলা নিয়ে চলি, আমাদের এলার কোনো পরিচয় নাই। আমরা আল্লাহ নিয়ে চলি, আল্লাহরও কোনো অনুধাবন নাই বা সেই সত্যতা নাই, বেলগায়েবই নাই। আমরা কোনোটার উপরেই না থেকে আমরা এত বাহাদুরি, এত রাহাজানি, এত কথাবার্তা, এত জ্ঞানী কোথার থেকে আমরা হয়েছি? আমরা মোটেও সে জ্ঞানের জ্ঞানী হতে পারিনি। তাই আমি সবাইকে বলবো, যারা তওবা নিছেন, যারা হেদায়েত নিছেন, তেনাদেরকে বেশি উল্লেখ করে বলবো, তোমরা সেই মূল মালিকের কাছ থেকে হেদায়েত নিছো, তোমরা অতি সত্তর নিজেরা নিজে তওবা করে সেখানে দণ্ডায়মান হও, নচেত আখেরাত খুঁজে পাবে না। তোমরা অনেক মেরাজ করেছো, অনেক ভ্রমণ করেছো, কিন্তু তোমাদের বাহনের কোনো হিসাব নাই। তোমরা যদি ঘুমে থেকেও স্বপ্ন দেখো, স্বপ্ন দেখারও একটা বাহন আছে। স্বপ্ন যে দেখো তারও সেই এলার তরফের দূত আছে বা সেই এলার তরফের ওহী আছে। এই ওহীগুলো যে আসে, ওহীগুলো যে বলে, ওহীগুলো অনেক রকমের হতে পারে। তার কারণ কেউ কেউ বলেন যে গায়েবী আওয়াজ, কেউ একটা এলহাম, আবার অন্তরে থেকেই
অনেকগুলো কথাবার্তা ওঠে, সেটাও একটা ওহি। আবার সামনে এসে দাঁড়ায় একজন, সেটাও একটা ওহি। আবার অনেক সময় ওহি হয়তো দেখা যায় যে আমি আমেরিকায় চলে গেছি, জায়গা বিশেষ দেখানো হয়, এটাও একটা ওহি। ওহি দেখে বোঝা খুব বড় মুশকিল। ওহির দিকে ধাবমান হবে। যদি না বুঝে তুমি কর্ম করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই শয়তানের চেলা হয়ে চলে যেতে হবে। তার কারণ তোমার অবুঝের কারণে। অনেক সময় শয়তানের তরফ থেকেও অনেক ওহি নাজিল হয়, অনেক দর্শন নাজিল হয়, সেগুলো নিয়েও তোমরা অনেক বাড়াবাড়ি করো। তোমরা বাড়াবাড়ি বাদ দাও, হয়তো তোমাদের মঙ্গল হবে। আমাদের কাছে যিনি এসেছেন তিনি হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। তিনার তরফের হেদায়েত নাও, হেদায়েত নিয়ে দেখো তোমাদের নবীফানা আসে না অলিফানা আসে না পীরফানা আসে, নাকি সেই দুনিয়ার অন্য কোনো ফানা আসে। আমাদেরকে কোথায় যেতে হবে নিজেরা নিজে ঠিক করে কখনোই নিতে পারবে না। যে ব্যক্তি ঠিক করে দিয়ে গেল, আইল বাতর বেঁধে দিয়ে গেল, সব কিছুর উপরে নির্দেশ রেখে গেল, সেগুলো না মেনে তোমরা কোথায় চলেছ সেদিকে একবার চিন্তা করো। কেউ নিয়ে আসো জায়গা নিয়ে, কেউ নিয়ে আসো ছোট নিয়ে, কেউ নিয়ে আসো বড় নিয়ে, কেউ আসো যে আমি 10 বছরের অনুসারী, কেউ আসে আমি 30 বছরের অনুসারী, আর কেউ বলে আমি 40 বছরের অনুসারী, কেউ বলে আমি হুজুরের সাথে পাতে ছিলাম, আমিই বড়। এই যে তোমাদের দম্ভ তোমাদের আল্লাহ কখনোই বরদাস্ত করবেন না। এই দম্ভ কয়দিন? যতদিন তোমরা এই পৃথিবীতে আসো। তাও কতটুক সময়? সে সময়ও অতি সংকীর্ণ। যখন বয়স বেশি হয়ে যাবে, গায়ের শক্তি আল্লাহ তুলে নেবে, যেমন শক্তি দিয়েছিল আস্তে আস্তে আল্লাহ নিয়ে যাচ্ছে, সেদিকে সদা সর্বদাই তোমরা সতর্ক হও। তা না হলে তোমাদের নিস্তার থাকবে না। বয়স সীমা কত দূর? হয়তো কেউ 40, কেউ 100, এর মধ্যে হয়তো চলতে পারো, কিন্তু মৃত্যুর কোনো সীমানা রাখা হয় নাই। যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে, মহান আল্লাহ পাক তুলে নিয়ে যেতে পারে। সেদিকে সদা সর্বদাই কতটুকু নিজেকে ভয়ের উপরে রাখছো তা তোমার জানা নাই। তোমরা মনে করছো যে আমি সব কিছু করে নিয়ে, সব কিছু ঠিক করে নিয়ে, সব কিছুই করে নিয়ে তারপরে আমি মারা যাব। এটা যদি কল্পনা করে থাকো, তাহলে অবশ্যই তুমি সেটা ভুল করছো। তুমি ভুল নিজেকে সংশোধন করো। সর্বদাই মৃত্যুর কথা স্মরণে রেখো। হায় আল্লাহ, কখন যেন আমার মৃত্যু হয়ে যায়, তুমি কখন যেন আমাকে নিয়ে যাও। এটা উপরে, আল্লাহর উপরে সদা সর্বদাই ভয় রাখো। এই ভয় যার ভিতরে আসে, সে কখনোই বাক যুদ্ধ বলো, তরবারি যুদ্ধ বলো, বা সেই অন্যান্য কারণ বশত বলো, সে কখনোই অন্যদিকে নড়চড় করবে না। মুর্শিদ পাকের যাহা হুকুমত আছে, মুর্শিদ পাকের যাহা দেওয়ার আছে, মুর্শিদ পাকের কাছ থেকে যে তওবা নিছে, মুর্শিদ পাক যাহা নির্দিষ্ট করেছে, সে সদা সর্বদাই তারই উপরই ন্যস্ত থাকবে। আমরা মুর্শিদ পাক যাওয়ার পরে অনেকেই সবার দিকেই দেখা যায় যে আমরা মাতব্বর হয়েছি। আল্লাহর দিন এখানে ফুটবে না, আর এক জায়গা ফুটবে। খলিফার এই খেলাপতি, এই বংশ যারা থাকবে, তাদের মধ্যে আমার তো বিশ্বাস থেকে যাবে। তার কারণ অতীতে যদি নবীদের বেলায় দেখা যায়, তাদের বংশধরের ভিতর থেকেই নবীরা আবির্ভাব হয়েছে। আমাদের এই বংশটা অত্যন্ত ধর্মভীরু, এরা অত্যন্ত সাধুবাজ। মানুষের অন্যায় অপকর্ম পূর্ব থেকেই এই গোষ্ঠীর একটি বংশের একটি সুনাম রয়েছে। সে সুনামের বা দৌলতে এখন আমরা দেখতেছি যে মহান আল্লাহ পাক এমন একজন প্রতিনিধির সেই নফসে আদম শফিউল্লাহ তেনার বুকে রাখলো, যাহা আরবের বুকে নয়, এই বাংলার বুকে। এই খহিম পুত্র, তার পুত্রদের ভিতরে একজন হয়তো সেটা অর্জন করে নিয়েছে। এর যদি কিছু আমি একটু বলি, তাহলে তোমরা হয়তো অনেকটাই চিন্তা ভাবনার মধ্যে পড়বে। তিনি যখন চাকরি থেকে আসতেন, এসে বলতেন, মাকে ডেকে বলতেন যে মা, আজ এক জায়গায় আমরা সব খাবো, কথাবার্তা বলবো। তখন তো তোমাদের তার অনুসারীও ছিল না,
তখন কেউ ছিল না। সেদিন তিনি বক্তৃতাকালে বলেছিলেন, আমরা সব ভাইরাই ছিলাম, আর তখন আমরা 8 ভাই জীবিত। তিনি বক্তৃতা শুরু করলেন আর বললেন যে তোমরা দেখো আমি কি বলি, শোনো, তোমরা একটু দেখো। তখন সব চক্ষু বুজে যা দেখা যায়, যা বোঝা যায়, তা অলৌকিক ঘটনার বিষয়াদি। এগুলো আমি বলতে যাব না, তার কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি। তোমরা কত গুরুত্ব ঢুকেছ তা আমার জানা নাই। হয়তো তিনার সম্মুখীনে কথাবার্তা শুনেছ, যেদিন তিনি বলেছেন তোমরা এখন দেখা বাদ দাও, আমি কি বলি শোনো। এই বলার মধ্যে দিয়েই তোমরা তার কাছে এসেছো, তোমরা তাহার দীক্ষা নিয়েছো, তাকে মেনে নিয়েছো, আল্লাহর প্রতিনিধিকে মেনে নিয়েছো, খুবই সৌভাগ্যবান হয়েছো। কিন্তু সেই সৌভাগ্য যদি নিজে নিজে নষ্ট করে ফেলো পৃথিবীর মায়া মমতায় পড়ে, সে মমতা তোমাদের কতটুকু তা জানা নাই। যদি মমতা করো তাহলে নিজের সাথে নিজে মমতা করে মুর্শিদ মমতায় জরাজীর্ণ হও, মুর্শিদ মমতায় মুর্শিদ প্রেমে মজে যাও, তা না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না। যাই হোক, হয়তো রাত বেশি হয়ে গেছে, কাজকামের সময়, আমি আর বেশি কিছু বলবো না। এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহান আল্লাহে বিহামদিহি, সুবহান আল্লাহে আলিল হাম। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।